ভারত থেকে আনা আধুনিক 20টি ব্রডগেজ বগি এ মাসে যুক্ত হচ্ছে যাত্রীবাহী রেলের বহরে। এসব কোচ পাবনা ও খুলনা রুটের ট্রেনে ব্যবহার করা হবে বলে জানিয়েছে রেল প্রতিমন্ত্রী হাবিব রশিদ। তবে দেশে যাত্রী সেবা নিশ্চিতে প্রয়োজন শতাধিক নতুন কোচ। এজন্য আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই বগি তৈরিতে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। দেশ জুড়ে বেশ কয়েকটি নতুন রেলপথ চালু হলেও যাত্রী সেবা নিশ্চিতে বড় বাধা কোচ বা বগির সংকট। এই একটি কারণেই অনেক রুটে চাহিদা মতো পরিচালনা করা যাচ্ছে না ট্রেন। বিভিন্ন রুটে যেসব ট্রেন চলছে সেগুলোর বেশিরভাগ কোচ পুরনো ও মেয়াদোত্তীর্ণ। ফলে যাত্রী সংখ্যা দিন দিন বাড়লেও সেবা দিতে হিমশিম খাচ্ছে রেল কর্তৃপক্ষ। ব্রডগেজ ও মিটারগেজ মিলিয়ে 2027 সালের মধ্যে 56টি আন্তনগর ট্রেনের জন্য 476টি নতুন বগি দরকার। মেইল, লোকাল ও কমিউটার ট্রেনের জন্য লাগবে আরও 278টি নতুন কোচ। সংকট কাটাতে 1,500-এর বেশি নতুন কোচ সংগ্রহের পরিকল্পনা সরকারের। এ মাসেই ভারত থেকে আসছে প্রথম চালানের আধুনিক ব্রডগেজ কোচ। ঢাকা, পাবনা এবং খুলনা রোডে আমরা 2টা নতুন ট্রেন চালু করতে পারবো ব্রডগেজের। হ্যাঁ, এবং এই কোচগুলি আসার পরেই আমরা বুঝতে পারবো যে আসলে পরবর্তীতে যে এগুলি মানসম্মত কিনা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রেল যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন করতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশি কোচ তৈরি করতে হবে। নীলফামারী, সৈয়দপুরের বগি তৈরির কারখানা প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে। আপনার কিন্তু আরো কয়েকশো কোচ লাগবে, আপনি 20টা কোচ নিয়ে আসছেন। এটা যদিও একটা আমি মনে করি কিছুটা সেবা বাড়াবে, কিন্তু আসলে যেভাবে রেলের চাহিদা তার বিপরীতে যোগান দিতে গেলে অবশ্যই আমাদের যে সৈয়দপুর রেলওয়ে কারখানা, পার্বতীপুর আছে, পাহাড়তলীতে আমাদের কারখানা আছে, তাদের দক্ষতা আসলে বাড়ানোটা আমি মনে করি সবচাইতে জরুরি বিষয়। মন্ত্রণালয় বলছে, চাহিদা ও দক্ষ জনবলের বিষয় বিবেচনা নিয়ে দেশে রেলের বগি নির্মাণের পরিকল্পনা নেওয়া হবে। যৌথভাবে আমরা যাতে কোনো একটি দেশের সাথে যুক্তি করে এখানেই আমরা যেতে পারি, দেশের চাহিদা মিটিয়ে তা পরবর্তীতে যাতে বাইরেও এগুলি এক্সপোর্ট করা যায়, সে ব্যাপারে চিন্তাভাবনা আছে। 2024 সালের 20 মে 1,205 কোটি 54 লাখ টাকা ব্যয়ে 200 ব্রডগেজ যাত্রীবাহী বগির জন্য ভারতীয় প্রতিষ্ঠান RITS এর সাথে চুক্তি হয়। 2027 সালের ডিসেম্বরের মধ্যে কোচগুলো যুক্ত হওয়ার কথা রেলওয়ের বহরে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।